আল্লাহ পাক ফারিস্তাতে বলে দিলেন, ও যুবকেরা, ও মুসাফির জামানে বুড়ি কোনা করে করে না। আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলে দিলে, ফারিস্তাদেরকে বলে দিলে, ও আমার রহমতে ফারিস্তা, ও আমার মালাইকা ফারিস্তা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার হাবিব দুনিয়া জমিনে তশরিফ আনবে, আজকে দিনের জন্য তোমাদের ছুটি দিয়ে দিলাম। আমার হাবিব দুনিয়ায় আসবে, আজকে দিনের জন্য তোমাদের ছুটি। এবারে আল্লাহ রাসূল আব্বা জানের বিবাহর কথা বলছিলাম, মনে আছে আপনাদের? ভুলে গেলেন? আল্লাহ রাসূলের আব্বা জান যখন বললেন, যা জানে আমার আব্বা জান জানে, তোমাদের যদি সমস্যা হয়, আমার যদি পছন্দ হয়, তোমার আব্বাকে নিয়ে, তোমাদের পরিবারকে নিয়ে আমার বাড়িতে আসবে, আমার বড় ভাইগুলো আছে, আমার আব্বা জান আছে, তাদের সাথে বসে আলোচনা করে নেবে। আব্দুল মুত্তালিবের কাছে লোকজন আসতে লাগলেন। ও ভাইজানের আমার, এমন একটা সময় আব্দুল মুত্তালিব বিরক্ততে লেগে গিয়েছে। এতটা মানুষের সমাগম, এতটা মানুষের সমাগম, এক একজনা বাপ চলে আসে, মেয়ে পক্ষ চলে আসে। ও আব্দুল মুত্তালিব, তোমার বেটা আব্দুল্লাহর সাথে গিয়ে আমার কুলসুমকে বিয়ে দেবে, আমার মেয়েকে বিয়ে দেবে, তোমার বেটার সাথে গিয়ে আমার বেটাকে বিয়ে দেবে, আমার সম্পত্তিগুলো আমি তোমাদের জন্য ইলা করে দেব, আমার সম্পত্তিগুলো আমি তোমাদের নামে লিখে দেব। মেয়েটা বোঝে না, মেয়েটা বোঝে না, আব্দুল্লাহর জন্য এখনো ফিদা রয়েছে। এক একজন নয়, এক একজন নয়, 100 থেকে 150, 150 থেকে 200 আশপাশ থেকে আব্দুল্লাহর জন্য মেয়ে পক্ষ বাড়িতে হাজির হয়ে গেলে। একজন 100 থেকে 150 বলে, বাড়িতে যদি একটা মেয়ে ভালো দেখতে হয়, জানি আসবে, মেয়ে দেখতে শুনতে ভালো হলে বলবে যদি মেয়েটা দিলে ভালো হতো। যদি আপনার বাড়িতে প্রতিদিন দিনের পর দিন যদি আপনার মেয়েটা ঘরে মাধ্যমিক পরীক্ষা দেবে, একটু মাথা ছেড়ে দিয়েছে, লম্বা হয়েছে, যদি প্রতিদিন যদি বাড়িতে একের পর এক আপনি আগুনিত হবেন, এমনও দেয় থাক মেয়ের বিয়ে দিয়ে বলেন। এক একজন 100 থেকে 200 জন প্রতিদিন আসছে, শুধু মক্কা না মদিনা আশপাশে এলাকা থেকে শুনেছি তোমার ছেলেটা নাকি ভালো, আমার মেয়ে তোমার ছেলের সংবাদ শুনেছে, ছেলেটা যদি আমার সাথে মেয়ের সাথে আমরা বড় খুশি। কিন্তু না না, আল্লাহর রাসূল আসবেন, সেই মহিলাটা তো মহিলার মতো হওয়া চাই, আল্লাহর হাবিব থাকবেন, সেই মহিলাটা তো মহিলার মতো থাকা, সেই মাটা যেন মায়ের মতো। ওই জন্য অন্য কেউ পেল না, ওই জন্য পেয়েছে কে? আম্মা জান আমেনা। বলে কি, তুমি শুধু পেলে মাগো, আর কেহ পেল না। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। তুমি শুধু পেলে মাগো, আর কেহ পেল না। কালে কমলি দিয়ে টাকা কেমন আমার পিঠে রহমান। তুমি শুধু পেলে মাগো, আর কেহ পেল না। ওই জন্য কবি বলছে, মা তুমি পেয়েছো, আর কেউ। আম্মা জান আমিনার সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হলো, আব্দুল ওয়াহাব জোহরি এলে, ভাই আমার আমিনার সাথে কি দেবে? তখন আম্মা জান আমিনা কিন্তু আব্দুল্লাহ হুজুরকে দেখে, তিনি আব্দুল্লাহ হুজুরকে তখন দেখে। এমন একটা সময় আম্মা জানের সঙ্গে যখন বিবাহ চলে গেলেন, যখন এক ঘরে দুজনা হাজির হয়ে গেলে, দুজনা এক ঘরে হাজির হয়ে গেলে, ভালো করে আমার কথাগুলো বুঝবে। বলে 1-2 ঘন্টা যদি আপনি অন্ধকারের মধ্যে থাকেন, বিনা আলোয় থাকে, হঠাৎ করে যদি কারেন্টটা জ্বালানো হয়, চোখটা কেমন হয় বলে? চোখে একটু অসুবিধা হয় না? চোখটা আমরা সবাই হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি আলো জ্বালানো হয়, চোখে আমরা হাত দিয়ে দিই। কেন? এতক্ষণ চোখটা ছিল তো অন্ধকার, হঠাৎ করে লাইটটা
আমাদের অসুবিধা। আম্মা জান আব্বা জানের ঘরে মোবারকে প্রবেশ করলে, ঘরে প্রবেশ করার সাথে সাথে নূরের এতটা ঝটাক দিল, আব্দুল্লাহ হুজুরের কপাল থেকে নূরের এতটা ঝটাক দিতে লেগেছে, আম্মা জান চোখ দিয়ে যেন দেখতে পারে। জোরে বলেন না। আব্দুল্লাহ হুজুরকে আর দেখতে দেখছেন ঘরটা নূরে আলা নূরে মুজাসসাম হয়ে রয়েছে। জোরে বলেন। আম্মা জান তিনি দেখলেন তানার স্বামী দাঁড়িয়ে আছে, খুবই লজ্জা অবস্থায় দাঁড়িয়ে আছে। যখন আম্মা জান গেলে আব্দুল্লাহ হুজুরকে ধরলেন, ধরে আমার কপালে চুম্বন করলেন। ওই মাধ্যমে ওই নূরটা আম্মা জান আমেনার গর্ভে চলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন। তাহলে আল্লাহ রাসূল, আমরা মুজাদ্দিদুল জামানকে মানি, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তানাকে আমরা মানি, তানার নীতি আদর্শটাকে মানি, এই মাযহাবটা মানি। আমাদের তরিকা অনুযায়ী, আমাদের সিস্টেম অনুযায়ী মুফতি আযম মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলে, কিতাবটির নাম হলো তাহকিকুল মাশাইখ। ওই কিতাবে তিনি লিখলেন আল্লাহ রাসূল হলো নূরে মুজাসসাম। জোরে বলেন আল্লাহ রাসূল পরিপূর্ণটাই নূর। জোরে বলবেন না। শুধু তাই নয়, তাহলে আমাদের আকীদা, আমাদের মাযহাব অনুযায়ী আল্লাহ রাসূল পুরোপুরি নূর। জোরে বলে বলে আলোটার কোন সামা আছে বলে মনে হয়? নূর, নূরটা বুঝলেন, নূরটা হলো একটা জ্যোতি। নূর, নূরটা যারা লাইটের যে জ্যোতি থাকে, আমি বুঝি আমার গায়ে যে হাওয়া লাগলে আমার পাঞ্জাবিটা দুলছে, বোঝা যায় কেন হাওয়া লাগছে। এই লাইটটা গায়ে পড়লে কি পাঞ্জাবিটা নড়বে বলে মনে হয়? এটার কোনো ওয়েট আছে বলে মনে হয়? নূরের কোনো ওয়েট থাকে না। নূরটা হলো জ্যোতি, বুঝা গেল? নূর, নূরটা হলো জ্যোতি, ওটার কোনো ভারিত্ব থাকে না। জন্য আমাদের কাছে নবী কে কোন আকীদার মধ্যে রয়েছে তার কাছে হতে পারে, কিন্তু আমাদের কাছে নাউজুবিল্লাহ, আমাদের কাছে নবী মাটি মানুষ, আমাদের কাছে নবী অন্যের কাছে হতে পারে, কিন্তু আমাদের কাছে, অন্যের কাছে আল্লাহ রাসূল বড় নাউজুবিল্লাহ, তার কাছে হতে পারে, আমাদের কাছে, আমাদের কাছে আল্লাহ রাসূল হলো নূর। আমাদের তরিকা অনুযায়ী, আমাদের মাযহাব অনুযায়ী আল্লাহ রাসূল নূর। কে কি বললো আমার ওদিকে খেয়াল। আপনারা সাধারণ মানুষ তর্কে যাবেন, আপনারা সাধারণ মানুষ ওদিকে তর্কে যাবেন। আপনারা আলেম ওলামাদের প্রতি ছেড়ে আপনাদের বাপ দাদা 14 বছর একেবারে সিলসিলাটা ধরে ভুল করে আমরা যে পথে আছি আহলে সুন্নাত ওয়াল জামাত, কোনো ব্যাগ নেই, ডাইরেক্ট আমরা জান্নাতে চলে যাব। জোরে বলবেন না। তবে নামাজ পড়বেন না, জান্নাতে যাবেন ও আশা আছে। রোজা করবেন না, সুন্নাতুল জামাত নারায়ে তাকবীর, পুরা শরীর জিন্দাবাদ, জান্নাতে চলে যাবেন। বল আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজের জান্নাতে ঢুকতে গেলে নামাজ হবে জান্নাতের চাবিকাঠি, সেটা আপনার কথা। দল আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ওজোর আপনাকে নিয়ে যাবে, সাথে করে মসজিদটা আপনাকে নিয়ে যেতে পারে, মাদ্রাসাটা নিয়ে যেতে পারে, কোরআনটা আপনাকে নিয়ে যেতে পারে, কোন হুজুর আপনাকে নিয়ে যাবে। এখানে পীরা আওলাদদের বলবেন দাউদ করবেন, দস করে যাবে, চলে যাবে। জান্নাত কে নিয়ে যাবে? নিজের জান্নাতটা নিজে তৈরি করেছে। খাটলে খাওয়া হবে না, খাটলে খাওয়া হবে না। ওই দেখি তো আপনি চেকের করেন তো সারাদিন বসে বসে, জেকের করেন দেখি আপনার হাতে কিভাবে টাকাগুলো আসে। আমি দেখি সারাদিন মসজিদে বসে থাকেন, এক কোনায় বসে তাসবিহ নিয়ে এক মনে চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ কলবে ধাক্কা দেন, দেখি আপনার মসজিদে কে ভাত ধান নিয়ে যায়। ওই নিয়ে গেলে ইমামের জন্য নিয়ে যাবে আর মুয়াজ্জিনের জন্য নিয়ে যাবে। ভুল বললাম বলে মনে হয়। আপনার যে কাজটা করেন ওই কাজটা করে করে আপনার খেতে হবে। তাই বলে এই না ইবাদত আপনি ছেড়ে ওজন আপনার নামাজ পড়ে, নামাজ ছাড়া কঠিন। যুবকগুলো নামাজ পড়ে জানেন না, তারপরেও মসজিদে যায়। যে মুরব্বীটা যেমন করে তেমন করে, সবাই রুকু করেন, আপনি জানেন তাও রুকু করে। দেখছে কিন্তু আমার আল্লাহ দিলের খবর জানে তো। আপনি কিছু জানেন না তো কি মসজিদে আসছে যাতে আসতে শিখে যাবে। অনেক যুবকগুলো রয়েছে সেজদায় গিয়ে কি বলতে হয় এটাও এখনো জানে না, রুকু তাসবিহ এখনো জানে না, সানা দরুদ শরীফ দোয়া মাসুরাটা জানে না। কি হবে বলেন আপনাদের? এই মাহফিল দিয়েও কিছু হবে না যদি জীবনটা পরিবর্তন না করতে পেরেছে, যদি জীবনটাকে চেঞ্জ না করতে পেরেছেন। মাহফিল করেও কিছু, শুনেও কিছু হবে।
ওই জন্য জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর রাসূলকে বেশি বেশি মহব্বত করে আল্লাহর রাসূলকে বেশি বেশি প্যার করে আম্মাজান আব্বাজানের ঘরের ভিতরে রয়েছে আম্মাজান আমিনা ফরমাতে লেগেছেন ও যুবক আল্লাহ নবী দুনিয়ায় তশরিফ রাখবেন আল্লাহ নবী দুনিয়ায় তশরিফ রাখবে আল্লাহ পাক ফেরেশতাদের বলে দিলে ও আমার মালায়েকা ফেরেশতারা ও আমার মালায়েকা ফেরেশতারা আমার হাবিবে হুজুরখানাটা আমার হাবিবে হুজুরখানাটা গোল করে যতদিন আমার হাবিব দুনিয়ার জমিনে থাকবে যতদিন আমার হাবিব ছোট অবস্থায় থাকবে আমার হাবিবের ঘরটুকু তোমরা সবাই বডিগার্ড হিসেবে দাঁড়িয়ে যাবে ও যুবক শুধু তাই নয় আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন যায় রাত আসে রাত যায় দিন আসে আল্লাহ নবীকে আম্মাজানকে স্বপ্নে দেখাতে লাগলেন আম্মাজানকে স্বপ্নের ভিতরে দেখাতে লেগেছে ও হযরতে আমিনা তুমি মুবারক হয়ে যাও মা তুমি খুশি হয়ে যাও মা তুমি মুবারক হয়ে যাও মা তুমি খুশি হয়ে যাও মা কেন না তোমার গর্ভেতে তোমার কাছেতে সরকারে কায়নাত তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে ও যুবকেরা আল্লাহ নবী আম্মাকে এক একটা রাতে এক একটা নবী এক একটা রাতে এক একটা নবী কোন রাতে নবী মূসা আলাইহিস সালাম কোন রাতে নবী ঈসা আলাইহিস সালাম কোন রাতে নবী দাউদ আলাইহিস সালাম এক একটা নবী এক একটা রাতের ভিতরে স্বপ্নেতে বলতে লাগে ও হযরতে আমিনা তুমি মুবারক হও তোমার কাছেতে আমাদের সরদার রয়েছে জোরে বলবেন না আমিনা তুমি মুবারক হও মা তুমি একজন সম্মানীয় ব্যক্তির মা জোরে বলে আম্মাজান আমিনা যখন এই স্বপ্নগুলো দেখেন ঘুম ভাঙে পেটের মধ্যে একবার হাত সবাই তো বলে আমি নবীর মা আমি কিছু বুঝতে পারি না জোরে বলবেন না আম্মাজান আমিনা যখন এমন স্বপ্ন দেখে পরের বার আবার দেখে পেটের মধ্যে হাত দেয় হাঁটা চলা করে কিছুই বুঝতে পারে সবাই কি মিথ্যা বলে বলে আল্লাহ রাসূল থাকবেন আম্মাজান কষ্ট পাবে বলে আল্লাহ রাসূল রয়েছেন আম্মাজান কিছুই বুঝতে পারে একটা মহিলা গর্ভবতী হলে দিন দিন তার পেটটাকে উঁচু হতে বাচ্চা বড় হলে পেটটাকে উঁচু হতে লাগে আম্মাজান চিন্তা করে আমি তো দেখেছি তো এই অবস্থা আমি আমিনা কিছুই বুঝতে পারি না কি ব্যাপার আমার মনে আছে বলে আমাদের আমিনা দুই এক সময় চিন্তা যখন আল্লাহ রাসূল তাশরীফ রাখলেন লম্বা চওড়া আলোচনা আল্লাহ রাসূল দুনিয়ায় চলে এলেন আল্লাহ রাসূল দুনিয়ায় এসে উল্টে নাউজুবিল্লাহ উল্টানো মানে বুঝবেন আল্লাহ রাসূল একটু কাত হয়ে গেলেন মাথাটা সিজদায় চলে গেল জোরে বলে আজরে বলা গেল না রাসূলের মাথা মোবারক সিজদায় গিয়ে আমার আল্লাহর সাথে হাবিবুল্লাহর ওখান থেকে প্রেমের সাক্ষাৎ হয়ে গেল কি বুঝলে তখন থেকে আমার আল্লাহ কিছু ফেরেশতাদের বলে দিল ও আমার মালায়েকা ফেরেশতা যদি আমার হাবিব কেঁদেছে তোমাদের জোরে বলবেন আমার দোস্ত দুনিয়ায় রয়েছে আমার হাবিব দুনিয়ায় রয়েছে হাবিবের মাকেও খেয়াল রাখবে ইবলিস যেন আশপাশে না ঘেঁষতে জোরে বলবেন আবার খালি বলে যে ফেরেশতাগুলো রয়েছে হুজুরে দেখা তো যাবে তারা তাদের মতো রে যখন গোল করেছে বলে একটা এমএলএ গাইডের জন্য কি দরকার হয় বিএসএফ দরকার হয় আর্মি দরকার হয় একে 47 কাছে যেতে ভয় লাগে একে 47 কাছে যেতে ভয় লাগে এটা তো দুনিয়া রয়েছে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জোরে বলবেন হাবিবুল্লাহর গাইড হিসেবে আল্লাহ পাক ফেরেশতাদের নিযুক্ত করে দিলেন আমার হাবিবকে খেয়াল রাখবেন আমার আল্লাহ তো রাখছেন তারপরেও হাবিবের সম্মান ইজ্জতের জন্য তোমরা থেকে যাও জোরে জোরে বলেন একটা বললে তো 10টা নেই মনে হয় ফজরে সবাই কি নামাজে যাবেন বলে ফজরে সবাই যাবে না তো কিছু নিয়ে যান সুবহানাল্লাহ একবার বলেন বলেন আল্লাহ পাকের হাবিব দুনিয়ায়
হুজুর তাশরীফ রাখলেন। দিন দিন আল্লাহ রাসূল বড় হতে লেগেছে। আল্লাহর রাসূল যখন বড় হতে লেগেছে, কিছুদিন পরে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মনটা খারাপ। আম্মা জান হুজুরের মনটা বড় খারাপ। যদি আমার স্বামী থাকতো, যদি আমার মুহাম্মাদের আব্বা জান থাকতো, আমার কচির আব্বা যদি থাকতো, আমার বেটাকে নিয়ে মনে হয় ওই দিকে একটু ঘুরতে যেত, আমার ছেলেটাকে একটু আদর করত। ওই বাচ্চাগুলো খেলতে যায়, আমার বেটাকে তো নিয়ে যায়। ওই বাচ্চাগুলো চলে যায়, আমার মুহাম্মদ এতিম বলে আমার মুহাম্মদকে কেউ যায় না। আম্মা জান দুকরে দুকরে কাঁদছে। আম্মা জানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এটা বললে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি আব্বা থাকতো, মনে হয় আমার নবীও মনে হয়, আমার মুহাম্মদও মনে হয় মাথা উঁচু করে বলে, আম্মা জানের মনটা খারাপ, সান্ত্বনা দেওয়ার মতো তো আমার আল্লাহ আছে। জুড়ে বলে সান্ত্বনাটা কি খেলনা দিয়ে হবে? সান্ত্বনা কি দিয়ে হবে? আল্লাহ পাক বলেন, আমেনা যদি আব্দুল্লাহ থাকতো বড্ড জোর মক্কার মেলায় নিয়ে যেত। আমেনা যদি আব্দুল্লাহ থাকতো তো বড্ড জোর মেলায় নিয়ে যেত, কিনে দিত, একটা পুতুল কিনে দিত, একটা খেলনা কিনে দিত। গরিব মানুষ টাকা পেত। আমেনা আমি আল্লাহ পাক আমার দোস্তকে আমি 7 আসমান মিরাজটা ঘুরিয়ে দেব। জোরে বলে বলতে পারলেন? আম্মা জান আমেনার মনটা খারাপ। ও যুবকেরা, ওমা মুজাহিদ জামানের গরিব মুতাকিদিয়ে গয়া আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুন্ডা বদ্ধ করা। যদি আমার স্বামী থাকতো, যদি মুহাম্মাদের আব্বা জান দুনিয়া জমিনে থাকতো, হায়াতে জিন্দেগিতে থাকতো, আমার মুহাম্মদকে নিয়ে একটু খেলা করতে যেত, মুহাম্মাদের হাতটা ধরে ধরে ওই বাজারের দিকে নিয়ে যেত। আল্লাহ নবীর আল্লাহ রাসূলুল্লাহ দুনিয়া জমিনে শুয়ে রয়েছে, লক্ষ্য করে দেখবেন বাচ্চাগুলো যখন শুয়ে থাকে হাতটা নড়ে পাটা নড়ে, হাতটা নড়ে পাটা নড়ে। আল্লাহ নবীর হাত মোবারকটা নড়তেছে। আল্লাহ পাক বলে দিলে, ও চন্দ্র, ও চাঁদ, তুমি বলেছিলে আমার হাবিবকে পিয়ার করো, তুমি বলেছিলে আমার হাবিবকে ভালোবাসো। ও চাঁদ, তুমি আজকে আমার হাবিবের লেগে ওখান থেকে জমিন থেকে আসমানে তুমি, ও চাঁদ, আমার হাবিবের সাথে সাথে আমার হাবিবের সাথে সাথে আমার হাবিব আঙুল ইশারা করে, ও চাঁদ তুমি নিচু হবে। আমার হাবিব যদি আঙুলটা উঁচু করে, ও চাঁদ তুমি উঁচু হয়ে যাবে। ও যুবক, আমার মুরব্বি বাগানেরা, আল্লাহ নবীর হাত মোবারকটা ইশারাত আঙ্গুলটা উপরে উঁচু করলে আল্লাহ নবী আঙ্গুলটা এইভাবে পড়ে গেলে ও আসমানের চাঁদটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে। বললেন না? বলে বাচ্চা কাচ্চাগুলো যখন শুয়ে থাকে দেখবেন একেবারে ছোট যেগুলো থাকে হাত একবার উপরে নিচু হয়, আল্লাহ রাসূলের আঙ্গুলটা এরকম হয়েছে, চারটা দুটো হয়ে গেছে। রে বলে আমার কষ্ট হয়, আপনার সুবহানাল্লাহ বলতে কষ্ট। বলে আল্লাহ রাসূল আঙ্গুলটা এইভাবে পড়ে গেলেন, চারটা দুটো হয়ে গেছে। আল্লাহ রাসূল একান্ত ইশারা করে আঙ্গুলটা এরকম করে চারটা একবার ওঠে একবার নামে। জোরে জোরে বলেন। ক্ষমতা আছে বলে বলে আমার জান আমেনা দেখে মুস্কি মুস্কি আসে, আমার বেটার নিশ্চয়ই বরকত আছে, আমার এই বেটা সাধারণ ছিল। আমার নবী অল্প দিনে আব্বাকেও হারালেন, আম্মাকেও হারালেন। আমার নবীর মুখে এতিমকে আসে বলেন, ওই জন্য তো আল্লাহ রাসূল এতিমদেরও মহব্বতের মানুষ। আজকে আমরা কি করি? যদি গ্রামে এমনটা হয় তাদের সম্পত্তি থেকে আমরা বঞ্চিত দেই না। আমি দেখেছি অনেক জায়গায়, দেখেছি যখন বড় ভাই মারা যায় কিংবা ছোট ভাই মেজো ভাই কারোর বাড়ি যদি মারা যায়,
যদি একটা ছেলে থাকে তখন সেই বাড়ির বউটা কি করে বাপের বাড়ি চলে যায়, তখন তার সম্পত্তি থেকে এতিম বলে তার সম্পত্তি আর আমরা দেই না। তাকে সম্পত্তিকে মেরে দেব, তার ভবিষ্যৎ অন্ধ করে দেব। বলেন আল্লাহ রাসূল এতিমদের শাসা, আল্লাহর রাসূল এতিমদের কান্ডারি না, আল্লাহর রাসূল এতিমদের বড় মহব্বত। আল্লাহ রাসূল দেখতেন কেউ এতিম, আল্লাহ রাসূল ডেকে ডেকে না বুকের মধ্যে নিয়ে নিতেন। আর তুমি আমি কি করি, এতিম দেখলে আগে এতিম দেখলেই মাদ্রাসা। আমি বললাম না যে মাদ্রাসা আছে, এতিম দেখলেই মাদ্রাসা, আব্বা নেই মানে মাদ্রাসা। আমি এটার বিপক্ষে আছি। কই আপনার মনটা তো ছিল না, এতিম বলেই মাদ্রাসায় ঢুকিয়ে দিলে, বাড়ি পরিবারদের মনটা তো ছিল না। ছেলেটাকে আমি ইমাম সাহেবকে যা মুখ থেকে পড়ে পড়ুক, ওকে একটু ডাক্তার লাইনে পড়ায়, একটু স্কুলে যা, অন্য কিছু শিখুক, আলেম ওলামা তো অভাব একটু শিখুক। এতিম মানেই নীতি আমাদের পাল্টাতে হবে। শুধু যদি মাদ্রাসায় পড়ে আলেম ওলামা পড়ে, সবাই যদি ওয়াজ করে এখানে বসে শুনবে কে? তাই বলে এই বলবেন নাকি আমার হিংসা, ওটা বলবেন। আমাদের নীতিটা ঠিক, নীতিতে মজবুত হওয়ার চেষ্টা করে। আল্লাহর রাসূল আস্তে আস্তে বড় হতে লেগেছেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি পথে হেঁটে হেঁটে যে পথ হেঁটে হেঁটে যায়, ওই পথের পিছনের মরা ঘাসগুলো চিন্তা হয়ে যায় ছুঁড়ে পড়ে। আম্মা জান আমেনা কলসি নিয়ে কোর কাছে চলে গেলেন, চামড়ার ব্যাগটা নিয়ে কোর কাছে চলে গেলেন, একটু পানি আনহার করবে, পানি পিবে। ওর কাছে চলে গেলে ওর পানি বল, আমেনা আস্তে আস্তে আমি পানি তোমার হাবিবুল্লাহর খাতিরে, তোমার সন্তানের খাতিরে আমি পানি কানায় কানা হয়ে যাচ্ছি। জোরে বলে। অন্যান্য মহিলারা বলতো, আমেনা তোমার কাছে মনে হয় কিছু না কিছু জাদু, আমেনা তোমার কাছে মনে হয় কিছু জাদু আছে। কেন? আমরা দেখি তুমি হেঁটে হেঁটে আসো, পিছনের মরা ঘাসগুলো চিন্তা হয়ে আবার সুন্দর ফুলে ফুলে ভরে যায়। জোরে বলে। আমেনা আমরা দেখি যে তুমি আসো, কুয়োর পানিটা আপনি আপনি ছাপিয়ে যায়। জোরে বলবেন না? আমেনা আমাদের একটা দাবি তোমার কাছে আছে, আমেনা তোমার কাছে যাবে, তুমি পানিটা নিলে তুমি যেন চলে যেও না, তুমি একটু দাঁড়াও, তুমি গেলে পানি আবার ওই জায়গায় নিচে জোরে বলবেন না? আমেনা তুমি দাঁড়ালে ওই পানিগুলো আমরা ভরে নিতে আমাদের কষ্ট হবে না, আমাদের রশি টেনে টেনে আর তুলতে হবে না। আম্মা জান দাঁড়িয়ে দিয়েছে, আম্মা জান তো নবীর মা। আবার কিছুদিন হয়ে গেল, যেমন মহিলার এক জায়গায় বসে গল্প করে, এবুর গল্প যেমন করে, এবুর গল্প যেমন করে, আম্মা জান আমেনার কাছে গল্প লেগে আসতো। আমেনা চলো না, কোথায় তুমি চলো, ওই একটু আগে আগে হেঁটে হেঁটে যা, আমাদের মেয়েগুলো যেন ওদিকে আর যেতে চায় না। জোরে বলবেন। আমাদের জঙ্গল পর্যন্ত যেতে হবে না, তুমি হেঁটে হেঁটে গেলে মোরা গাছগুলো চিন্তা হয়, আমরা চোখে দেখেছি। জোরে বলে। তাহলে আমাদের আর বাঘের ভয় থাকবে না, সিংহে ভয় থাকবে, আমাদের দুম্বা উট গুলো হারাবে। জোরে বলে। আমাদের নাকি বাড়ির থেকে হাত ধরে ধরে নিয়েছে। জোরে বলে। আল্লাহর রাসূলের আম্মার এই কদরটা, আল্লাহর রাসূলের আম্মার এই পাওয়ারটা দিয়েছে শুধু আমার হাবিবুল্লাহর খাতিরে, শুধু আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আম্মা জানের পাওয়া। তাই বলে এই না আম্মা জান কোনোদিন অহংকার দেখাবে না। আমাদের কিছু কিছু মায়েদের দেখবে হঠাৎ করে যদি একটু বড় লোক হয়ে যায়, হঠাৎ করে টাকা হয়ে যায়, পা মাটিতে দেখবে খবরদার, এর থেকে আল্লাহ দিতে সময় লাগে না, কাটতেও সময় লাগে না। হঠাৎ করে যদি বাড়ির লোক একটু কিছু হয়ে যায়, ব্যবসা যদি একটু লাভ হয়ে যায়, পরে এইবার গল্প আলাদা হয়ে যায়। কিন্তু আম্মা জান আমেনার ভিতরে এই অহংকারটা ছিল, ডাকলে আমি চলে যেতেন। জোরে বলবো। তাহলে আমাদের মায়েদের উচিত তেমন, আম্মা জান খাদিজার মতো, আম্মা জান আয়েশা উম্মে কুলসুমের মতো, নবীর বেটিদের মতো হওয়া চেষ্টা করা, ওই জিন্দেগিটা পড়া। কজন বলেন বিশ্বনবীর জীবনটা কজন আর বারবার,
পারবেন? বাংলায় 300 টাকা নেবে, 400 নেবে, 200 নেবে, কিনবেন, কিনে কিনে পড়বেন। আমার মায়েরা বোনেরা, জলসা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, অনেক কিতাবের দোকান, অনেক কিতাবের দোকান, সেখান থেকে একটা আম্মাজান খাদিজা হুজুরের জীবনে কেমন করে আল্লাহ রাসূলের সঙ্গে ব্যবহার বলে। আপনিও বাড়িতে ঢোকেন একটা সময় 12টার সময়, কবার স্ত্রীকে সালাম দিয়েছে, কবার নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন। আমার মায়েরা কবার নিজের স্বামীকে সালাম দিলেন। হুজুর এলে তো মাশাআল্লাহ মুসাফা করার জন্য ঠেলে ঠেলে চলে গেলে, আপনি আপনার স্ত্রীকে কতবার সালাম দিলেন, আব্বাজানকে কতবার, পাড়ার মুসল্লিটাকে কতবার। হুজুর এলো, হাত বাড়িয়ে দিলেন মুসাফার জন্য, বাপের কাছে কবার হাত, নিজের ছেলেটাকে কবার সালাম, ওখানে লজ্জা লাগে। সালাম দেবেন স্ত্রী, আমার মায়েরা স্বামীদেরকে সালাম দেবেন, এতে করে মহাব্বতটা বেড়ে যাবে, এতে করে ভালোবাসাটা বেড়ে যাবে। আল্লাহ রাসূল যখন হুজুরখানায় ঢুকতেন প্রথম সালাম দিতেন, আম্মা জানরা সালাম দিতেন, আমাদের ভিতরে সালামটা উঠে যাচ্ছে এবং দোনটা উঠে যায়। আমাদের ভিতরে এইটা চালু হলো, হুজুরদের শুধু সালাম দিতে হবে, মুসাফা শুধু হুজুরদের সাথে, নজরানা হুজুর দাদা দিলে মানে মুসাফা করে বাপের হাতে 500 টাকা কবে দিলে। মাটা ওষুধের জন্য আপনার কাছে কেঁদে কেঁদে একবার ছোট ছেলের কাছে বলে, একবার বড় ছেলের কাছে বলে, মা একবার ছোট আগে বলে, কচি আমার সুগার হলো, একটু ওষুধ লাগবে, কি হয় না, এ সময় হয় না, ও সময় না, নিজের স্ত্রীর বেলা, ছেলে মেয়ের বেলা ঠিক সময় হলো, মাটার জন্য সময় আপনার না। যে মার মাধ্যমে আপনি এই জগৎটা দেখলেন, পৃথিবী দেখলে, ওই মাটা আপনার কাছে কাবরাবে। আপনার উচিত তো মায়ের কাছে যাওয়া, মা তোমার কি সমস্যা হলো বলো। অনেকে আমরা মাকে তুই 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 ভালোবেসে অনেকে করে, মাকে বললেন, এই মা তোর কি হয়েছে বল, ওষুধ লাগবে কি বল না, ওষুধ শেষ হয়ে গেছে, এরকম করে জিজ্ঞাসা করলেন। কখন সেই মাটা, বুড়ি মাটা বলবে, তাই কখন বুড়ি মাটা আপনাকে বলবে তাই ওষুধ শেষ হয়ে গেছে। আপনার মায়েরা পায়ে উঠতে পারে না, বসতে পারে না, চোখে ভালো দেখতে পারে না, নামাজ পড়ে হবে তো, রোজা করে হবে তো, রমজান মাসে শাড়ি দিলেন হবে তো, দানটা কবুল, এদিকে বাড়ি মাটা তো অসুস্থ, এদিকে মাকে তো সম্মান দিলেন, এই দানটা আপনার কবুল হবে তো। আপনি বলেন ওয়াজ হবে তো, নবীর কথা শুনে আজকে মায়ের কেন, আল্লাহ রাসূলের মায়ের সাথে তো মনে পড়ে বলে, ওই সময় নীতিটাকে মজবুত করে, আমার যুবকেরা মুরব্বী নীতিটাকে ঠিক করে, আব্বা আম্মাকে সম্মান করে, আলেম ওলামাদের কদর করে, আলেম ওলামাদের সম্মান করে, মসজিদের ইমামকে ভালোবাসে, মুয়াজ্জিনকে সম্মান করে এবং মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা जिसने जन्नत से जोड़ा मंगाया गया, जिसको दो से बड़ी पर मिटाया गया, जिसको जन्नत से जोड़ा मंगाया गया, जिसको दो से बड़ी पर मिटाया गया, जिसको जन्नत से जोड़ा मंगाया गया, जिसको दो से बड़ी पर मिटाया गया, उस हुसैन इब्न करबला को सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन।